আরিশা যাবে। হ্যাঁ যাওনে লাগে তো রিক্সা লয়ে বের হইছি। কই যাইবেন? জিগাতলা। কাঁঠাল বাগান। কিন্তু ভাই দুই জায়গায় রাস্তা তো দুই দিকে, এক লগে তো দুই জায়গায় যাওন যাইবো না। আপনি একদম ঠিক কথা বলছেন, যেহেতু আমি আগে আপনাকে ডেকেছি সো আপনি যাবেন। এই তোমাকে কে আগে ডেকেছে? আমি ডেকেছি না আগে? আমি যাবো, কাঁঠাল বাগান চলো। আশ্চর্য তো, একদম জায়গা মতো দাঁড়িয়ে থেকে ইনস্ট্যান্ট মিথ্যা কথা বানিয়ে ফেললেন না? মিথ্যুক কোথাকার। ও আচ্ছা, আমি মিথ্যুক? অবশ্যই আমি মিথ্যে বলছি? মিথ্যে তো শুরু করলেন আপনি, কারণ রিক্সাওয়ালাকে তো আমি আগে ডেকেছি। আমি ওকে আগে ডেকেছি। জি না, আমি ডেকেছি। আরিশা চলো তো। এই চল। আমারে মাফ করেন, আমি যাবো না। আরে এই তুই যাবি না মানে? আয় দাঁড়া, আয় দাঁড়া। এটা 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 হলো কি? হ্যাঁ এটা কি হলো? এখন আপনার জন্য যে আমি রিক্সাটা মিস করলাম, আপনার জন্য এখন আমার দেরি হবে। আপনি কিন্তু আবারও ভুল বলছেন, কারণ আপনার জন্য আমি রিক্সাটা মিস করেছি। হোয়াট? কোন কুলক্ষণে যে সকালবেলা ঘুম থেকে উঠে এই মুখটা দেখতে গেল। এক্সকিউজ মি, আই থিংক আপনি সকালবেলা ঘুম থেকে উঠে আয়না নিজের মুখটা দেখেছেন। ডিসকাস্টিং। কাজটা কিন্তু ভালো হলো না। না মানে যা ঘটলো ভালো হলো না। আয় রিক্সা। এই আপুকে নিয়ে আর পাচ্ছি না। এই তো কিছুক্ষণ আগে তোমার ভাইয়ের সাথে আবার লেগেছে রিক্সা ঠিক করা নিয়ে। আবার ঝগড়া? ঝগড়া মানে শেষ পর্যন্ত রিক্সাওয়ালা পালিয়েছে। বেচারা রিক্সাওয়ালা একটা ভাড়া মিস করলো। আচ্ছা এদের নিয়ে কি করা যায় বলো তো? তোমার আপু আর আমার ভাইয়ার সম্পর্ক যদি ঠিক না হয় আমাদেরও তো কিছু হবে না। সেটাই তো চিন্তা করছি আমি। আমিও তো কোনো উপায় দেখছি না। আমার কি ধারণা জানো, ওদের দুজনের উপর গ্রহ নক্ষত্রের কুপ্রভাব পড়েছে। তা নাহলে এরকম ঝগড়া করতে পারে না। আর তাছাড়া জানো, আপু কিন্তু কখনো ঘরে ঝগড়া করে না, শুধুমাত্র তোমার ভাইয়ের সাথেই ঝগড়া করে। আরে আমার ভাইয়া কি সবার সাথে ঝগড়া করে? তোমার আব্বুর সাথেই শুধু এরকম করে। ইস, আল্লাহ জানে ওদের জন্য আবার আমাদের প্রেমটা বিফলে না যায়। এই কি ভাবছো? আচ্ছা বিয়ের পর তুমিও কি তোমার আপুর মতো এরকম ঝগড়া করবে আমার সাথে? কি বললে তুমি? আমাকে কি তোমার এরকম মনে হয়? না মানে বলছিলাম তুমি তো তোমার আপুরই বোন, সো একটু প্রভাব তো থাকতেই পারে। শুনো, এরকম ফালতু কথা তুমি আমাকে বলবে না। আমি মোটেও ঝগড়াটে না। তুমিও তো তোমার আরমান ভাইয়ের ভাই, ঠিক না? তুমিও তো আমার সাথে ঝগড়া করতে পারো, পারো না? তাতে বিশ্বাস কি বলো? তুমি যদি আমার সাথে কোনোদিন এরকম ঝগড়া করো না, আমি তোমার সাথেও ঝগড়া করবো, বুঝছো? ফালতু। তুমি তো তোমার আপুর মতোই ঝগড়াটে। এই এই কি বললাম? কে ঝগড়াটে? আমি আমার আপুর মতন ঝগড়াটে? তুমি তোমার ভাইয়ের মতন ঝগড়াটে, ঠিক আছে? যাও এখান থেকে, যাও যাও। আবার কি এখানে আসছো কেন? আমি আমার আপুর মতন ঝগড়াটে, তোমাকে বলছে। তুমি তোমার ভাইয়ের মতন ঝগড়াটে, ফাজিল কোথাকার। শিল্পী আমি তোমাদেরই গান শোনাবো, তোমাদেরই মন ভরাবো। শিল্পী আমি তোমাদেরই গান শোনাবো, তোমাদেরই মন ভরাবো। শিল্পী হয়ে তোমাদেরই মাঝে, শিল্পী হয়ে তোমাদেরই মাঝে চিরদিনই আমি রব। এই যে প্লিজ একটু থামেন তো প্লিজ। এই শহরে কি কোনো ফুটপাত রাস্তাঘাট ছিল না যেখানে আপনি ফালতু যন্ত্রটা বাজাতে পারতেন? এই ছাদে কেন? ফালতু যন্ত্র? আপনি গিটারকে ফালতু যন্ত্র বলছেন? দেখেন, মুখ সামলে কথা বলবেন। আমি মুখ এবং মেজাজ দুটোই সামলে কথা বলছি। নইলে এতক্ষণে এই যন্ত্রটাকে আমি ছাদের উপর থেকে ছুঁড়ে ফেলে দিতাম। আর আপনার বাজানোর যে গুণ তা তো দেখতেই পাচ্ছি। আশেপাশে একটা কাকও দেখছি না। এই কি বলে হচ্ছে আনকালচার্ড, অশিক্ষিত। সঙ্গীত বোঝার মতো যে ক্ষমতা লাগে না, সেটা কিন্তু আপনার নেই। ও এটা সঙ্গীত ছিল নাকি? আই এম সো সরি, আমি আসলে বুঝতেই পারিনি। আমি তো ভাবছিলাম আপনি করার দিয়ে গাছ কাটছিলেন। তাই করার দিয়ে গাছ কাটছিলাম। গিটার তো কোনোদিন ছুঁয়েও দেখেনি, আর গান কত দূরের কথা। সঙ্গীত বুঝতে হলে যে মনটা দরকার না, সেটাও কিন্তু আপনার নেই। আপনি ছাদে হাঁটাহাঁটি করছিলেন, করেন না, বিরক্ত করছেন কেন?
ও আমি আপনাকে বিরক্ত করছি না? আর আপনি যে এই সমস্ত ছাদে বসে বসে উদ্ভট শব্দ করছেন আর ফ্ল্যাটের সব মানুষগুলোকে বিরক্ত করছেন সেটা কিছু না, না? এই যে শোনেন, এই যে আমার দিকে তাকান। এখন থেকে এই ছাদের মধ্যে এই সমস্ত উদ্ভট শব্দ করা চলবে না, ঠিক আছে? যদি উদ্ভট শব্দ করেন তাহলে তো খুব খারাপ হবে। খারাপ হবে মানে? আমি 100 বার গিটার বাজাবো, দেখি আপনি কি করেন। আর আমি প্রতিদিন বিকালবেলা এখানে গিটার প্র্যাকটিস করি। আপনি যদি পছন্দ না, আপনি ছাদে আসবেন না? আর আমি প্রতিদিন বিকালবেলা ছাদের ভিতরে হাঁটাহাঁটি করি এবং আমি হাঁটবো, সো আমাকে ডিস্টার্ব করা চলবে না। আমি গিটার বাজাবোই, দেখি আপনি কিভাবে বাধা দেন। শিল্পী আমি তোমাদেরই গান শোনাবো, তোমাদেরই মন ভরাবো। গিটার বাজানো শিখতে হবে না, বেসুরা কোন একটা গান পারে না, কিছু না করার মতো কোনো সুর নেই। তোমাদেরই মাঝে চিরদিনই আমি রব। এভাবে কতদিন ঝগড়া করবে তোমরা? ঝগড়া কি আমি নিজের ইচ্ছে করি? ঝগড়ার মূলে তো হচ্ছে ওই শয়তানটা, উটকো বিড়ালটা, ওই তো এরকম করে। ওকে আমি সারা জীবনের জন্য এমন শিক্ষা দিয়ে ছাড়বো যেন কোনোদিন আমার সামনে এসে না দাঁড়াতে পারে। তোমার মতন তারমান ভাইও চিন্তা করতে পারে তোমাকে শিক্ষা দিবে। আরে ধুর, সে সাহস আছে নাকি ওর? ভেজা বেড়াল একটা। তুই দেখ না ওকে আমি কি শিক্ষা দিই। আর একবার ছাদে উঠে গিটার বাজাক, ওই গিটার যদি আমি না ভাঙি আমার নাম শালানা। গিটার কি দোষ করলো? তুমি গিটার ভাঙবে কেন? তাছাড়া গিটারের বাজানো তো আমার ভালোই লাগে। আর ওটাকে বাজানো বলে নাকি? গিটার বাজাতে জানলে তো বাজাবে। ও ইচ্ছে করে এগুলো করে, আমার কান দুটোকে ঝালাপালা করে, ও ইচ্ছে করে করে। আমার কি ধারণা জানো আপু, আরমান ভাই তোমাকে পছন্দ করে। এসব ফালতু কথা আমার কাছে বলবি না। ওর মতো একটা অসহ্য কাইলে ছেলেকে আমি পছন্দ করবো না? কি যে বলিস না, অত টাইম আছে নাকি আমার? কি বললি তুই? ওই রকম একটা ঝগড়াটা কালকে উঠে মেয়েকে আমি পছন্দ করব? ইম্পসিবল। আর ওর মুখ দেখলে আমার দিন খারাপ যায়। ডাইনির বংশধর একটা। তাই বলে কি তোমরা এভাবে ঝগড়া করেই যাবে? আরে ঝগড়া কি আমি করি নাকি? ওকে বুঝলাম, বাট তুমি তো কথা না বাড়ালে পারো। তুই তো একটা কথা বললি। ওই তো আসে পায়ে পাড়াতে ঝগড়া করতে। তাহলে উপায়? কিসের উপায়? মানে আমরা চাচ্ছিলাম তোমাদের একটা গতি হলে। আমরা মানে? আর কে? না মানে আসলে আমি চাচ্ছিলাম তোমাদের মধ্যে যদি একটা ফ্রেন্ডশিপ হয়ে যায় তাহলে তো। খবরদার আবির, তুই একবার বলে ফেলেছিস ভালো কথা। ফের যদি বলিস তাহলে তুই মহাভারতের মতো ভাই ভাই যুদ্ধ হয়ে যাবে বলে দিলাম। যা এখান থেকে। তোমাদের নিয়ে আর পারা গেল না। খুব এসে সমঝোতা করতে। শায়লা আমি তোমার 12টা বাজাবো, তোমার 12টা বাজাবো। ভূত হয়ে তোমার মাথায় আমি, ভূত হয়ে তোমার মাথায় আমি ঘোল ঢেলে খাবো। শায়লা তুমি ময়লা। এই যে হ্যালো, শুনছেন? আরে বড় নাকি? আপনি কি আমাকে কিছু বললেন? ছাদে তো আমি আর কাউকে দেখছি না যার সাথে আমি কথা বলবো, তাই না? আপনি সব কি করছেন? ও কি করছি বুঝতে পারছেন না? না, এর মানে হচ্ছে ব্যায়াম, মানে এক্সারসাইজ, মানে হেলথ ইজ ওয়েলথ, মানে হচ্ছে স্বাস্থ্যই সকল সুখের মূল। ও আপনি ব্যায়াম করছিলেন? আমি তো ভেবেছি আপনাকে বোধহয় ভীমরুলে কামড়েছে। এভাবে কেউ ব্যায়াম করে? আরে আপনি ব্যায়ামের কি বুঝবেন? যে না ফিগার একেবারে তো দেবদারু গাছের মতো। উনি আসেন আবার ব্যায়াম নিয়ে কমেন্ট করতে। জান তো জান, বিরক্ত করেন না তো। কি বললেন আপনি? আপনি আনে নিজের চেহারা আর ফিগার দেখেছেন কখনো? পুরো তো আস্তে একটা গাব গাছ। আমার ব্যায়াম করতে আসছে। আজকালের মেয়েদের হয়েছে নাকি আমাকে নিয়ে এত জেলাস করেন? নিজেকে যে একটু মেনটেন করবো ঠিক করে সেটা হচ্ছে না। ডিস্টার্ব করেন না তো, যান।
আপনাকে আজকালকার মেয়েরা ডিস্টার্ব করতে পারে, বাট রাইট নাও আপনি আমাকে ডিস্টার্ব করছেন। ওকে, নিজের বাসার ছাদে হাঁটতে পারবো না, কি জমানা চলে এসছে। এই যে শুনুন, আপনি ব্যায়াম করুন আর ক্যাঙ্গারুর মতো লাফালাফি করুন, সেটা পার্কে করুন, রাস্তায় করুন, নিজের রুমে করুন, ছাদে কেন? কেন ছাদে কি কোথাও লেখা আছে যে ব্যায়াম করা যাবে না ছাদে? আপনি কিন্তু এখন আমার সাথে ইচ্ছে করে ঝগড়া করছেন। ও আচ্ছা, এখন আমি ইচ্ছে করে আপনার সাথে ঝগড়া করছি? আমার তো খেতে কোনো কাজ নেই। কথা আছে না, বেল পাকলে কাকের কি? হোয়াট? আমি বেল? চেহারার সাইজ তো ওই রকমই। লিসেন, আমি খুব তাড়াতাড়ি আপনাকে একটা আয়না কিনে দেবো। কেন জানেন? আই এম শিওর আপনি আয়নায় নিজের চেহারা দেখেন না, দেখলে বুঝতেন আপনার নিজের চেহারাটা একটা কাঁঠালের মতো। আর নিজের চুলগুলো তো এগুলো চুল হলো, এগুলো হচ্ছে বাথরুমের পাপোশ। আবার ব্যায়াম করতে আসছে, পুরো আস্ত একটা খেজুরের গাছ। আপনি কি দয়া করে একটু থামবেন? এটা কোনো জনসমাধান যে ইচ্ছে মতো চিৎকার করে ভাষণ দিয়ে যাবেন? রাইট, যাবো। আমার ইচ্ছে যত খুশি আমি কথা বলবো, আমার মুখ, আমার জবান, আমার কথা, আমার গলা, আমার যত খুশি আমি ভাষণ দেবো, তাতে কার কি? আচ্ছা ঠিক আছে, আপনি চিৎকার করুন, চিৎকার করুন, আমি গেলাম। চলে গেল তো। আমার মাথায় আরো অনেক কথা এসেছিল, বলতেই তো পারলাম না, না শুনে চলে গেল। অসহ্য, এরকম বিদঘুটে একটা মেয়ে আমি জীবনে দেখিনি। বাপ রে বাপ, একটা কথা যদি মাটিতে পড়ে আমিও দেখবো, এমন শিক্ষা দেবো, এমন কথা শোনাবো। অসহ্য। তুমি কি আবার ঝগড়া করেছো ভাইয়া? আরে আমি কি ঝগড়া করি নাকি? ওই তো ঝগড়া শুরু করলো, বলে ছাদে নাকি ব্যায়াম করা যাবে না। কোথায় লেখা আছে যে ছাদে ব্যায়াম করা যাবে না? যত সব। নিজে একটুখানি ব্যায়াম করলে ফিগারটা কত সুন্দর হয়, সেদিকে খেয়াল নেই, এসছে আমার পেছনে। তোমাদের এইসব কথা শুনতে শুনতে আমি টায়ার্ড হয়ে গেলাম। তুমি তার চেয়ে বলো ঢাকার বাইরে কবে যাচ্ছ? আজকে বিকেলবেলা, তার আগে একটু রেস্ট নেব। ব্যায়াম করে এমন ক্লান্ত লাগে, তার একটু ফ্রেশ হয়ে আসি। কে? আচ্ছা, এটা কি মানুষের বাসা নাকি মুরগির খামার? আপনার ক্যাচর ম্যাচের তো ঠিক করে রেস্টও নিতে পারছেন না নিচে। তো তো আমি নাচে প্র্যাকটিস করছিলাম। ওরে বাপরে, এটা কি নাচ নাকি জঙ্গলি নৃত্য? একেবারে পুরো বিল্ডিং তো কাঁপিয়ে ফেলছেন। আর একটু হলে তো বিছানা থেকে পড়ে যেতাম। আপনি সব জঙ্গলি নাচ বন্ধ করেন তো, আমার ঘুমের ডিস্টার্ব হচ্ছে। ও তাই না? আপনার ঘুমের জন্য এখন আমাকে নাচের প্র্যাকটিসে বন্ধ করতে হবে। মানে আপনার ঘুমের জন্য আমার নাচের প্র্যাকটিস বন্ধ করানো যাবে না, কারণ সামনেই আমার একটা ঢাকার বাইরের প্রোগ্রাম আছে। ও, তার মানে আপনি শুধু নেচে নেচে আমাকে ডিস্টার্ব করছেন না, একদম প্রোগ্রাম করে সারা দেশবাসীকে ডিস্টার্ব করছেন। আপনি তো মহা ডেঞ্জারাস মেয়ে। আপনি এইসব জঙ্গলি নাচ বন্ধ করেন। আপনার শুনলি শান্তি কি বলে? আমি নাকি জঙ্গলি নাচ নাচি? আমি নাকি নেচে নেচে দেশবাসীকে ডিস্টার্ব করি? এই যে আমি বলেছি প্লিজ তোমার আবার এইসব নাচ নাচ বন্ধ করতে বলো। আর গানও এমন একটা ছেড়েছে, মনে হচ্ছে ঠাড়া করে কানের মধ্যে মনে করছে। শুনলি ওর কথা শুনলি? মনে হয় আমার একটা শিক্ষা দিই। তোমাদের কি টায়ার্ড লাগে না? না লাগে না। আমারও লাগে না। ভাই তোমাদের যা ইচ্ছা তাই করো, আমি এর মধ্যে নাই। এই যে শান্তি, প্রোগ্রাম কোথায়? তাতে আপনার দরকার কি? খুবিস এইখানে বসেন, কোনো সমস্যা নাই। এই যাত্রী থাকলে তাড়াতাড়ি পাঠান। এই ওঠো ওস্তাদ, যান রেডি যান।
আপনি কি করছেন এই বাসে? আমি কি করছি মানে? আমি বাসে করে যাব? তো আমিও তো যাচ্ছি এই বাসে। আপনি ওঠেন, বুঝছেন? আপনি ভদ্রলোকের পাশে গিয়ে বসেন, আমি এখানে বসবো। কি কারণে? আমি কেন ওখানে গিয়ে বসবো? আপনার দরকার হলে আমি বসবো। আপনি আমার কাছে এসে বসেন, কোনো সমস্যা নেই। শেষ পর্যন্ত আমার পাশেই তো বসতে হলো। আল্লাহ জানে যাত্রাটা ভঙ্গ না হয়। জাস্ট শাট আপ, হ্যাঁ? একদম চুপ। বিপদে পড়েছি বলে আপনার পাশে বসেছি, নইলে জীবনে আপনার পাশে বসতাম। এবার কি হলো? কি করি দেখতে পাচ্ছেন না? ঘুমাচ্ছি। এটা ঘুমানোর জায়গা? ঘুমানোর জায়গা না মানে? টাকাতে টিকিট কেটে উঠেছি, আমার ইচ্ছা আমি ঘুমাই যাবো। বয়স হয়েছে তো, কেউ খোঁজ লয় না, একলা থাকি, একলা হয়ে পড়ছি। মানুষ বুড়া হয়ে গেলে কেউ কাছে থাকে না, কাছে ঘেঁচতেও চায় না। দুনিয়ার কি আজব নিয়ম। এই ভদ্রলোক যে একা একা বকবক করছে, আপনি কিছু বলছেন না যে? বিরক্ত লাগছে। আমার তো বেশ লাগছে শুনতে। চাচা, আপনার শরীর ভালো তো? ভালো আছি, আল্লাহর মেহেরবানি। আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনি ইচ্ছে করে আমার সাথে এমন করেন না? হ্যাঁ, আমার তো কেউ কোনো কাজ নেই। আপনার পায়ে পাড়াতে ঝগড়া করতে যাবো তো? রাইট, এক্স্যাক্টলি। আপনার আসলেই কোনো কাজ নেই, সবসময় খালি আমার পেছনে পেছনে লেগে থাকা, অসহ্য। একটু চুপ করে বসে থাকে, নাহলে কিন্তু উঠি না, ওই বুটের পাশে বসিয়ে দিয়ে আসবো। দাঁড়া, খালি সুযোগ পেয়ে এমন শিক্ষা দিব। আপনি কি আমাকে কিছু বললেন? না, আমি নিজের কপালে 14 গোষ্ঠী উদ্ধার করছি। ও, কোন দুঃখে যে আমি এই বাসে উঠতে গেলাম। আর এমনই একটা বাস, আর কোনো খালি সিট নেই, বসতে হলে এখানেই। যা দিনকাল পড়ছে, মানুষ চেনা দায়। আচ্ছা, উনি তোমার কি হয়? কে এটা? আঙ্কেল, আপনি চুপ করে বসেন না প্লিজ। আমি আবার কি কইলাম? আমি তো চুপ কইরাই আছি। মুসলমান ভাইদের আসসালামু আলাইকুম, হিন্দু ভাইদের নমস্কার, অন্যান্য জাতির প্রতি আমার অসংখ্য শুভেচ্ছা, আর খ্রিস্টান ভাইদের জানাই গড ব্লেস মাই সান্ডা। আপনারা হয়তো ভাবছেন আমি কোনো সিলেটিক্যাল ওষুধ বিক্রি করে আপনাদের কাছ থেকে ধোকা দিয়ে পয়সা নিয়ে যাব। কারণ কসম, আমার বাপ এক জবান, এক মাটি এক জবানায়। আমি কোনো মিথ্যে বলি না, মিথ্যের কোনো প্রশ্রয় দিই না। তবে আমার উস্তাদ ইংরেজিতে একটা কথা বলতেন, ইট ইজ ওয়ান অফ দ্য ব্লিসিং টু ক্যাচিং, ক্যান নট বাটারফ্লাই, মাউন্টেন ক্যান ফ্লাই, হুইজ দ্য পারসন, আই এম দ্য সেশন, ম্যান টু ম্যান, ভেরি ক্যারি লরি অ্যান্ড সরি। আমার ইংরেজির মানে কোনো ডিকশনারিতে খুঁজে পাবেন না, তবে সেন্টেন্সের অদ্ভুত মিল আছে। যাই হোক, আমি যখন ওষুধ বিক্রি করতাম, আমার ওষুধে এমন কোনো রোগ ছিল না যে নিরাময় হতো না। যেমন ধরেন, দাউদ এক্সিমা, চুলকানি, পাসলে হাত ব্যথা, মাথা ব্যথা, উঠে বসলে মাথা চক্কর দেয়া, সর্দি, কাশি, হাঁপানি, আমশা, ডায়রিয়া, পাইরিয়া, ক্যান্সার, আলসার, এমন কোনো রোগ ছিল না যে আমার ওষুধে নিরাময় হইত না। কিন্তু ভাইজান, এখন কিন্তু আমি এর ওষুধ বিক্রি করি না, এখন বিক্রি করি রোমান্টিকতা। হাই হাই, আপনারা হয়তো ভাবছেন রোমান্টিকতা বিক্রি, এইটা আবার কি? এই যে ভাই, আমার কাছে যে বইগুলো দেখতেছেন, এই বইয়ের ভিতরে কিন্তু রোমান্টিকতা ভর্তি। যেমন ধরেন, এই রোমান্টিকতা বিক্রি করতে করতে আমার নাম হয়েছে রোমান্টিক রহিম। হ্যাঁ ভাই, এই বইয়ের ভিতরে পাবেন প্রেমিক প্রেমিকাকে, আপনজনকে কিভাবে SMS করতে হয়, কিভাবে মনের ভাব প্রকাশ করতে হয়, কিভাবে প্রেম নিবেদন করতে হয়, কিভাবে কখন SMS করতে হয়, কি SMS করতে হয়। একটা শব্দ আপনাদের পড়ে শোনাই ভাই, ভালোবাসতে শেখো, ভালোবাসা দিতে শেখো, তাহলে তোমার জীবনে ভালোবাসার অভাব হবে না। If you learn how to love and give love other, you will not fall in one to love.
কি চমৎকার অনুভূতি এই বইতে দিয়েছে। এখনই হয়তো আপনারা বলবেন, ভাইজান বইটির মূল্য কত? বাজার থেকে প্রতি বইয়ের মূল্য পড়বে 100 টাকা, 100 টাকা, 100 টাকা। কোম্পানির স্বার্থে, আপনাদের উপকারার্থে আজকের দিনের জন্য 90 টাকা লাস। 10 টাকা, 10 টাকা, 10 টাকা। আছেন কোনো ভাই? কোনো ভাই? এই যে এইদিকে একজন ভাই হাত তুলেছেন, এই নেন 10 টাকা বের করেন। ভাইজান ভাইজান হাতে রাখেন। এই নেন। ইস, এই বইটা আরমানের দরকার। ইচ্ছে করছে একটা কিনে দিই। মনের ভেতর তো রোমান্টিকতা নেই, শেখার ইচ্ছেও নেই, পারে শুধু ঝগড়া করতে। অসহ্য একটা মানুষ। বইটা কিনলেই পারে, আমি তো আবার আগ বাড়িয়ে বলতেও পারবো না, ঝগড়া শুরু করে দেবে। শায়লার জন্য একেবারে পারফেক্ট একটা বই। ওর আসলে অনেক কিছু শেখার বাকি আছে। ওকে প্রেম যে কী জিনিস সেটা তো মনে হয় জানেই না। একটা বই যদি ওকে কিনে গিফট করতে পারতাম তাহলে খুব ভালো হতো, অনেক কিছু শিখতে পারতো। আরমান এমন কেন? এমন বেরসিক ছেলে আমি জীবনও দেখিনি। তা বলে তার ভেতর একটু রোমান্টিকতা থাকবে না? শালা এরকম না হয় যদি একটু রোমান্টিক হতো। বাসে ওঠার পর থেকেই দুজনের মধ্যে খালি ঝগড়া। আহারে, দুইজনের মধ্যে মিল হইলে কত ভালোই না হইতো, মানাইতো বেশ। কি হলো? কি হচ্ছে ভাই? কি ড্রাইভার সাহেব গাড়ি থামালেন যে? কি হচ্ছে ভাই? ভাই আমাদের গাড়িতে একটু ত্রুটি দেখা গেছে, 15-20 মিনিটের মধ্যে ঠিক হয়ে যাবে, আপনারা একটু ধৈর্য ধরে বসেন। এই দেখ তো কি হয়েছে। ও মাই গড, এখন কি হবে? পৌঁছাবো কখন? আমি তো জানতাম এরকম একটা কিছু হবে। যে মুখ দেখে বাসে উঠেছি ঝামেলা একটা। স্টুপিড। জি, এই কথাটা আমি না আগে থেকে বলতে চাচ্ছিলাম, আপনি আগে থেকে বলে ফেললেন। বাবা, গাড়িতে বসে থাকবেন না নিচে নামে হাঁটাহাঁটি করবেন? চা খাইবেন? না চাচা, আমি যাচ্ছি না, আপনি যান। মা, আপনি যাইবেন? জি না, আমি যাব না। বুঝছি, আপনাকেও ঝগড়া এখনো শেষ হয় নাই। ঠিক আছে, আমি নামলাম। বাসে উঠেছিলাম আমি। হ্যালো, হ্যাঁ রে, আরে বলিস না, এমন একজনের পাশে বসছি, কুফা একটা। আরে আমি এসে সব কিছু পরে বলবো। বাস নষ্ট হয়ে গেছে, কি টেনশনে পড়লাম বলতো। এখন শো ধরতে পারবো কিনা তাই তো বুঝতে পারছি না। গড নোস আমি টাইমলি পৌঁছবো কিনা। হ্যাঁ, আমি জানাবো তোকে। কি রে, তোর ফোন ধরতে এতক্ষণ লাগে? হ্যাঁ, রওনা দিয়েছিলাম, শোন। হ্যাঁ রাখি, আমি তোকে জানাবো। আর কি বলবো কি বল, কি জানাবো তোকে? রাস্তার মাঝখানে বাস নষ্ট করে বসে আছি, এমন একজন উঠেছে না বাসে, এর মতো কুফা আমি জীবনও দেখিনি। তোর সাথে আর দেখা হবে কিনা সেটাই বুঝতে পারছি না, বেঁচে থাকবো কিনা তাও জানি না। যে কুফা, হ্যাঁ দেখা যাক, আমি তোকে জানাবো। হ্যাঁ রাখছি, বাই। কি অবস্থা রে? চাচা বাস আর যাবে না, একটু কষ্ট করে চলে যান। কস কি রে, এত দূর পথ হাইটা যাইতে হইব? এই বয়সে এত হাঁটতে পারি না রে। চাচা যান, একটু কষ্ট করে যান। বাবা শুনছো, গাড়ি নষ্ট হয়ে গেছে, আর যাইবো না নাকি? কি বলেন চাচা, তাহলে এখন উপায়? ও মাই গড, তাহলে বাকি পথ যাবো কি করে? এই সব আপনার জন্য, সব আপনার জন্য। আপনার মুখ দেখেছি মানে যাত্রাটা ভঙ্গ হলো, মানে একটা ঝামেলা হবেই, আমার বোঝা উচিত ছিল। নিজে একদম সর্বজ্ঞানে জ্ঞানের নিতা না, আগে থেকে সবকিছু বুঝতে পারে। আরে ভূত তো চেপেছিল আমার ঘাড়ে, কোন দুঃখে যে আমি বাসে উঠেছিলাম। আপনাকে দেখার পরে যে কেন এই বাসে যাওয়ার জন্য রাজি হয়েছিলাম। আমি আপনাকে আমি Just shut up! You shut up! আহা, এই ঝগড়াঝাটি করে কি হইব?
কি করে যাওয়া যায় সেই ব্যবস্থা করি আমরা। আমার কি, আমি ছেলে মানুষ, আমি রাত হলে একটা হোটেল টোটেল দেখে থেকে যাবো। আরে রাত হইলে তো এখানে ডাকাত পড়ে। হ্যাঁ এসব কি বলেন আঙ্কেল? বলেন কি চাচা? তাহলে এখন উপায়? আমি বলি কি, আমার বাড়িটা বেশি দূরে না, একটু হাঁটলেই পৌঁছে যাব। আজ রাতটা তোমরা আমার এখানে থাকো, আমার কোনো সমস্যা হইব না। আচ্ছা ঠিক আছে, চলেন চলেন। মা, এটা হইলো আমার রুম। সমস্যা হলো একটাই রুম। একটাই রুম আঙ্কেল? আমি থাকবো কোথায়? এই রুম তো আমারই লাগবে আঙ্কেল। না মানে আমার ছেলে মেয়েরা তো বিদেশে থাকে, আর আমি নিজেও ঢাকায় থাকি। এই বাপদাদার ভিটাতে একটা ঘর কইরা রাখছি, এই যা। ঠিক আছে, কোনো অসুবিধা হইব না। আমি এই বারান্দায় মাদুর পাইতা শুয়ে থাকি। না সেটা তো বুঝলাম আঙ্কেল, কিন্তু মানে আমি তো কারোর সাথে রুম শেয়ার করতে পারবো না আঙ্কেল। না এক্সকিউজ মি, আপনি কি বলতে চাচ্ছেন? কি আপনি কি বলতে চাচ্ছেন আমি বারান্দায় ঘুমাবো? ইম্পসিবল। আশ্চর্য, তাহলে আপনি থাকবেন কোথায়? আমার রুমে থাকার কথা চিন্তা করে থাকলে এখনই ভুলে যান, ওটা তো হবে না। ও, এর মধ্যে এটা আপনার রুম বানিয়ে ফেলেছেন? বাহ 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 বাহ। আর কি কি আপনার করে ফেলেছেন শুনি? শাট আপ। এই রুমে আমি থাকবো, দিস ইজ ফাইনাল। ঠিক আছে বাবা, আমি বরং পাশের বাড়িতে যাই। তুমি এই বারান্দার মাদুর বিছায়া রাতটা কাটায় দাও, একটু কষ্ট হইব এই আর কি। হ্যাঁ আঙ্কেল, আমি তো মনে মনে তাই ভাবছিলাম। এক্সকিউজ মি, আপনি মনে মনে চিন্তা করলে তো হবে না, আমিও তো মনে মনে চিন্তা করতে পারি নাকি? না পারেন না, কারণ ওটা আপনার নেই। কে বলেছে আমার মন নেই? হ্যাঁ, আপনি কি করে জানলেন? মনের ব্যাপারটা আপনার থেকে আমি অনেক বেশি বুঝি, কারণ আমার মন আছে, আর আপনার যে নেই সেটা আমি অনেক আগেই বুঝতে পেরেছি। আসছে আমার মনের ডাক্তার। তুমি ভেতরে ঢুকো, ভেতরে ঢুকো, আমি দেখি খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে পারি কিনা। এটা রাখো তোমার হাতে। সারা রাত মশার কামড় আর অসহ্য। আমি কি চিন্তা করছি জানো? কি? এবার আপু ফেলে আপুকে সব বলবো। এভাবে লুকোচুরি আর ভালো লাগছে না। আমিও তাই ভাবছি, ভাইয়াকে এবার বলেই ফেলবো। কিন্তু তাদের দুজনে কি হবে? এক কাজ করি, চলো তোমার ভাইয়াকে আর আমার আপুকে একসাথে করি, তারপর ওরা কি বলতে চায় তাই শুনি। মাথা খারাপ তোমার? তুমি ভেবেছো তারা বলবে? জীবনেও না, উল্টো মারামারি লেগে যেতে পারে। তাহলে কি করব বলো? মনে হচ্ছে কিছুই করার নেই, ভাগ্যের হাতে ছেড়ে দিতে হবে। ওকে, বাই। কি সমস্যা কি আপনার? হ্যাঁ, আর আপনি এই রাতের বেলা আমার জানালার ভিতরে নক করছেন কেন? এক্সকিউজ মি, আপনার ওই গানের শব্দ আমার ঘুমে ডিস্টার্ব হচ্ছে। তো আমি কি করব? রাতের বেলা ঘুমানোর সময় জোরে জোরে গান শোনা আমার অভ্যেস। এসব খারাপ অভ্যাস আপনার পক্ষে সম্ভব? আপনার কাজই হচ্ছে মানুষকে বিরক্ত করা। হোয়াট? এটা খারাপ অভ্যেস? হ্যাঁ। আর আপনারটা কি? খুব ভালো অভ্যেস না? ছাদে উঠে আপনার ফাটা বাঁশের মতো গলা নিয়ে হেরে গলা চিৎকার করা আর বানরের মতো লাফিয়ে লাফিয়ে ব্যায়াম করা, এটা খুব ভালো অভ্যেস না? এই দেখেন, খবরদার আমাকে খেপাবেন না বলে দিচ্ছি। কি 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 করবেনটা কি আপনি? করবেন কি আপনি? আমি এখন ঘুমাবো।
অবশ্যই ঘুমাবেন, গানটা বন্ধ করে ঘুমান। খবরদার ঘুমান। ঘুমান, আপনি ঘুমান। আপনি ঘুমান। ঘুমান। বিরক্তিকর। আরে কি করছেনটা কি করছেন কি? আরে আমার কাঁথা লাগবে, আমার ঠান্ডা লাগছে। আমার লাগবে মানে? আপনি দেখতে পাচ্ছেন এই কাঁথাটা আমি গায়ে দিয়ে আছি। আমার দেখে তো কোনো লাভ নেই, ভিতরে আর কোনো কাঁথা নেই, আর আমি ঠান্ডা সহ্য করতে পারি না। নেন। ঠান্ডা সহ্য করতে পারে মানে? আমিও ঠান্ডা সহ্য করতে পারি না, কাঁথাটা আমি দিতে পারবো না। আরে কি আশ্চর্য, আপনার তো দেখি কমন সেন্সের খুব অভাব। একটা মেয়ে একটা রুমের ভিতরে ঠান্ডায় কাঁপছে, জমে যাচ্ছে। কোথায় আপনি নিজে গিয়ে তাকে কাঁথাটা দিয়ে আসবেন তা না, আপনি নিজে গায়ে দিয়ে বসে আছেন। আপনার যে ঠান্ডা সহ্য হয় না এই তথ্যটা আমি জানবো কি করে? হ্যাঁ, জানবেন কি করে? জানার জন্য তো মন লাগে, ওটা তো আপনার নেই। আপনার বোধহয় খুব আছে। একটা ছেলে যে মাদুর পেতে বারান্দায় শুয়ে আছে আর মশার কামড় খাচ্ছে সেদিকে খেয়াল আছে? আর আমার ঠান্ডা লাগে না? না, আপনি তো দেখি ভারী স্বার্থপর। হ্যাঁ, দেখেন কথাই আছে, লেডিজ ফার্স্ট। সো কথাটা আমার। আরে এই তো দেখছি শুধু ডেঞ্জারাস মেয়ে না, এই মেয়ে তো একদম পুরো হার্টলেস। আমি জি চাচা বলেন। তুমি তো অনেক কিছু বোঝো না, মেয়েটা তো খুবই অনুতপ্ত তার ব্যবহারের জন্য, কিন্তু সেটা তোমাকে বলতে পারছে না। অনুতপ্ত? কে ওই মেয়ে? কেন? না মানে কাল সারা রাত বারান্দায় মাদুরে ঘুমাইছে তো, সে মনে মনে খুব কষ্ট পাইছে। সে তোমারে সরি বলতে চাইতেছে। মেয়ে মানুষের মন তো বরফের মতো নরম। বলেন কি চাচা, মানে আশ্চর্য। কিন্তু চাচা আপনি কিভাবে জানলেন? না মানে সকালে আইসা আমারে বলল, সে নিজে বলতে পারতেছিল না তো, তাই আমার মাধ্যমে তোমারে বলতে বলছে। ও না, তাহলে ঠিক আছে, ঠিক আছে। সেটাই তো উচিত। ওরই তো আগে অনুতপ্ত হওয়া উচিত, আমাকে সরি বলা উচিত। তারপরে না আমি ভেবে দেখবো যে আমি বলবো কি বলবো না। ইম্পসিবল, আমি তো আগে কখনোই বলতাম না। ঠিক আছে ঠিক আছে, তাহলে আমি ওকে তোমার কাছে আনার ব্যবস্থা করি। হ্যাঁ ঠিক আছে চাচা, যান। বেচারি সরি টরি বলবে, সরি বলে মাফ করে দেবো, তার অসুবিধা নেই। নিয়ে আসেন। শেষ পর্যন্ত লাইনে তো আসতেই হলো। মা, তোমারে একটা কথা না বলে আমি পারতেছি না। জি বলেন। না মানে বয়স তো আমার কম হইল না, জীবনে অনেক কিছু দেখছি, অনেক কিছু উপলব্ধি করছি। ছেলে মানুষের হইল কলা গাছের মতো, বাইরেটা দেখতে সোজা কিন্তু ভেতরটা ফাঁপা। আরমান তোমার সাথে ঝগড়াঝাটি করে ঠিকই, কিন্তু পরক্ষণে অনুতপ্ত হয়। আঙ্কেল, আপনার বুঝতে ভুল হয়েছে। আরমান কখনই অনুতাপ করার মতো ছেলে না, ও হচ্ছে একটা হাড় বজ্জাত ছেলে। সে আমাকে বলেছে সে তোমাকে সরি বলতে চায়। আপনাকে আরমান বলেছে ও সরি বলবে? হ্যাঁ। আপনি সত্যি শুনেছেন তো? হ্যাঁ। না, ও যদি সত্যি সত্যি সরি ফিল করে আমাকে সরি বলতে চায় তাহলে আমিও ওকে ক্ষমা করে দেব। কিন্তু আপনি জানলেন কি করে আঙ্কেল? না মানে
সে সরাসরি তোমারে বলতে পারতেছে না তো, তাই আমারে বলছে। তুমি যাও, ও দাঁড়ায় আছে, তুমি গেলেই হবে। আপনি মুরবি মানুষ বলেছেন, সেজন্য কিন্তু আমি যাচ্ছি আঙ্কেল, আনাহলে কিন্তু আমি যেতাম না। হ্যাঁ, আমার হাতে সময় নেই, ছটপট বলে ফেলুন। কি নাকি বলবেন? দাঁড়িয়ে আছে। মানে বলার তো কথা আপনার, আমি তো শুনতে এসেছি। না না, আপনি বলবেন না, কি নাকি বলে ফেলুন। লজ্জা পাচ্ছেন কেন? কি আশ্চর্য, আমি লজ্জা পাবো কেন? চাচা তো বললো আপনি নাকি আমাকে কি বলবেন। না, ওটা তো ওই এনিওয়ে, ওই এতদিন ধরে যা যেরকম ব্যবহার করেছি সেজন্য আমি অনুতপ্ত। ভুল করেছি। আপনি যেরকম মনে মনে সরি বলেছেন আমিও বলেছি। এনিওয়ে, সরি। আপনিও যেমন মনে মনে সরি ফিল করেছেন, তেমনি আমিও সরি। আই এম সরি টু। এমনিতে তো তুমি ভালোই ছেলে। সরি, ভুলে তুমি বলে ফেলেছি। No, it's okay. It's okay. 14 বছর লাগে একটা তুমি বলতে। কি? হ্যাঁ, না কিছু না। কথাটা কিন্তু আমি শুনেছি। তুমি আগে আমাকে তুমি বলতে পারলে না? তাহলে তো এত কিছু হতো না, এত ঝগড়া হতো না। আমি তো বলতে চেয়েছি, মানে আমি তো ভেবেছি যে তুমি মনে মনে চাওনি। কি? আমি চাইনি? আমি সবসময় চেয়েছি তুমি এসে আগে আমাকে সরি বলবে, এবং যেদিন তুমি ওকে সরি বলবে সেদিন থেকে আমি কখনো তোমার সাথে ঝগড়া করবো না। আর আমি চাইনি। আশ্চর্য, এক্স্যাক্টলি সেম জিনিসটা আমি চিন্তা করে রেখেছিলাম যে তুমি যখন আমাকে সরি বলবে আমি তোমাকে মাফ করে দিব। তোমার আমাকে সরি বলার কথা। হ্যাঁ, না তোমার আগে বলার কথা। না, তোমার বলার কথা। ইম্পসিবল, আমি তো বলার কথা। অবশ্যই চাচা আমাকে তাই বলেছে তুমি আমাকে সরি বলবে, এই জন্য আমি এখানে এসেছি। কিন্তু চাচা তো আমাকে এসে, মানে এটা ওই বুড়া চাচার চালাকি। তো কি তো? তোমার কি কিছু বলার নেই? না না, বলবো তো, বলবো। হ্যাঁ তো বলো। হ্যাঁ বলবো। বলো, শুনছি। কি নিয়ে বলবো? তুমি সারাদিন এখানে দাঁড়িয়ে থাকো। শোনো, I'm sorry. I'm sorry too. কি বললে? I'm sorry too. এই কথাটা বলতে এতদিন লাগলো? তোমারও তো অনেক দিন লেগেছে, তুমিও তো বলোনি। আগে বললে কি হতো? আমি তো বলতে চাইতাম, কিন্তু আমি তো মানে তুমি তো আমাকে দেখলে মুখটা ঝাঁটা দিতে। আর তুমি কি করতে? তুমি সবসময় উল্টো পাল্টা কথা বলতে। না, তারপরও তোমার কিন্তু অনেক যথেষ্ট দোষ ছিল। দেখো প্লিজ প্লিজ প্লিজ, আর ঝগড়া না প্লিজ। আই এম রিয়েলি সিক অ্যান্ড টায়ার্ড। আমি আর ঝগড়া করতে চাই না, প্লিজ। আচ্ছা, আমারও না টায়ার্ড লাগছে। কেন বলো তো? দুজনের একসাথে ঝগড়া করতে টায়ার্ড লাগছে কেন? মানে তবে তোমার সাথে ঝগড়ার মোমেন্টসগুলো আমি কিন্তু এনজয় করতাম। আমিও সত্যি। মাঝে মাঝে তোমার কিছু কিছু কথা আবার খারাপ লাগতো, কষ্ট পেতাম।